কিছু কিছু মানুষের জীবনের গল্পে এতটুকু কষ্ট ছিল যেগুলো বলতে বলতে চোখে পানি আসে। আর এত কষ্টের ভিতরে বেঁচে থাকাটাই তো আসল জীবন। একটা ভাইয়া আমার পেজে এসএমএস করে বলে যে ভাইয়া আমার বয়স যখন 5 বছর তখন আমার আব্বু মারা যায়, আমার চাচারা আমাদের পরিবার থেকে বের করে দেয় এবং সব দখল করে ফেলে। ওই যে একটা কথা আছে না, জোর যার রাজ্য তার। আমি তো তখন অবুঝ। গ্রামের চেয়ারম্যান আমার আম্মুকে ছোট্ট একটা ঘর বানিয়ে দেয় থাকার জন্য এবং একটা বিধবা কার্ড বানিয়ে দেয়। কোন রকমে আমাদের দিন চলতো। আম্মু ভিক্ষা করতো মাঝে মাঝে, নিরুপায় হয়ে, কিছুই করার নাই। আসলে কে কাকে দেখবে? যার জীবন তাকেই তো লড়াই করতে হবে। আমাকে স্কুলে ভর্তি করে, আমি খুব খুশি। আম্মু এত কষ্ট করে পড়াইতেছে আমাকে। আমার ইচ্ছে করতো ভালো খাবার খেতে, ভালো জামা প্যান্ট পরতে, কিছুই জুটতো না কপালে, টাকাই তো ছিল না। বন্ধুরা যখন সাইকেল নিয়ে স্কুলে আসতো তখন শুধু তাকাই থাকতাম আর নিজের মনটারেই বলে সান্ত্বনা দিতাম যে দেখে লাভ কি, কিনে দেওয়ার মানুষটাই তো নাই। আমার পড়াশোনা ভালো ছিল, এটুকু আশাবাদী ছিলাম যে অনেক কষ্ট হবে পড়াশোনা চালাইতে, তবে লাইফে কিছু করতে পারবো। শিক্ষকরা যে কতটুকু স্যাক্রিফাইস করছে তা বলে বুঝাইতে পারবো। আশপাশের মানুষগুলো অনেক হেল্প করছে। এসএসসি তে ভালো একটা রেজাল্ট করি, অনেক কষ্টে সরকারি কলেজে অ্যাডমিশন নিই। কাজে শরম পাইতাম না, যখন যাই পাইতাম তাই করতাম। টিউশনি করতাম, মোটামুটি দিনগুলো ভালোই চলতেছিল। হঠাৎ কলেজে একটা মেয়ের সাথে পরিচয়, অল্প কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ। দুজনের মতামতের খুব ভালো একটা মিল ছিল। ওর সাথে শুধু কলেজ টাইমে কথা হতো, কারণ আমার একটা মোবাইল ফোনও ছিল না যে বাকি সময়গুলো ওর সাথে কথা বলি। শহরে ওদের নিজস্ব ফ্ল্যাট, ওর আব্বুর অনেক নাম ডাক, রিচ ফ্যামিলি ওদের। ও আমাকে পছন্দ করতো, কিন্তু ও জানতো না যে কত কষ্টে জীবন যাপন করতাম আমরা। কলেজ শেষে হঠাৎ একদিন আমাকে ডেকে বলে যে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ওরে দিতে, আমাকে কিছু বলবে, তাও ফোনে। তখন আমি বলি তুমি কি জানো আমি অনেক দরিদ্র ফ্যামিলির ছেলে, সে ছোটবেলায় আব্বুকে হারাইছি। শখ বলতে একটা কথা আছে না, ওইটা আমার জীবনে নাই। ওকে যখন সব খুলে বলি ওর সাথে সাথে এখান থেকে চলে যায় কিছু না বলে। আমি শুধু এটাই চিন্তা করতে থাকি ও কি আর কথা বলবে আমার সাথে। পরদিন ওকে কলেজে দেখি, আমি আর নিজ থেকে কথা বলতেছিলাম না। আমি এটা ভেবে নিলাম যে ও আর কথা বলবে না আমার সাথে। ক্লাস শেষে হঠাৎ আমাকে দাঁড় করায় এবং প্রপোজ করে, সাথে একটা গিফটও আনে। তখন আমি ওকে বলি তুমি সবকিছু জেনে বুঝো এটা কেন করলো, অসমাপ্ত ভালোবাসার খাতার নাম লিখাবা নাকি? ও আমাকে বলে তোমার হয়তো এখন সময় খারাপ, কিন্তু আমার তো ভালো, এবং আমি চাই এই খারাপ সময় তোমার পাশে থাকতে, এবং আমার বিশ্বাস একদিন তুমি সফল হবা। ও যে এত ভালোভাবে বলবে আমার বিশ্বাস হতেছিল না। ও একটা গিফট দিছে, ওইখানে একটা স্মার্টফোন ছিল। রেস্টুরেন্টে আমি কখনো যাই নাই, ও আমাকে সাথে নিয়ে যাইতো। বিল তো দিতে পারতামই না, মাঝে মাঝে ফুল নিয়ে যাইতাম ওর জন্য। ও যে তখন কতটা খুশি হতো বলে বুঝাইতে পারবো না। সবকিছু ঠিকঠাকই চলতেছিল। ও শুধু বলতো ওর আব্বুর সাথে আমাদের ব্যাপারটা নিয়ে কথা বলতে। আমি তখন মনে মনে এটাই ভাবতাম, কোথায় আমি কোথায় ওর আব্বু। একদিন অনেক জোর করলো এবং গেলাম ওর সাথে, এবং যখনই আমার লাইফস্টাইল সম্বন্ধে বলি উনি আমাকে অনেক অপমান করে এবং ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। যা হয়েছে ওর সামনেই হয়েছে। ও এটা দেখার পর খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছিল। আমার জন্য ওর আব্বুর পায়ে পড়ে কান্নাই করছে। তখন আমি নিরুপায় ওর আব্বুর সাথে দেখা করি এবং আমি ওনাকে বুঝাই যে আঙ্কেল বিশ্বাস করেন আপনার কোনো কিছুর প্রতি আমার লোভ নাই। আপনি তো দেখতেছেন যে আপনার মেয়েটা আমাকে ছাড়া ভালো নাই। আঙ্কেল আমার প্রতি বিশ্বাস রাখেন, আপনার মেয়েকে রাজরানীর মতো করে রাখবো। ওরে আমার কাছ থেকে কেড়ে নিয়েন না, আমাকে একটু সময় দেন। আমি ডিগ্রিটা অর্জন করে আপনার কাছ থেকে আপনার মেয়ের হাতটা চাইবো। আমার কথাগুলো ওনার মনে ধরছে। যে মানুষটা আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করছে ওই মানুষটাই আমাকে বুকে টেনে নিছে। আম্মু সব সময় দোয়া করছে, আঙ্কেল যথেষ্ট সাহস দিছে, টাকা পয়সা তো দিছেই যখন যা লাগছে। ওই মানুষটার ঋণ শোধ করতে পারবো না। আমার লাইফের নতুন একটা চ্যাপ্টার খুলছে, আমার ডিগ্রি অর্জন হয়েছে, ভালো একটা জব, মোটা অঙ্কের স্যালারি। এক কথা আমার দিন বদলে গেছে। এই ভিক্ষুকের ছেলেটার এখন নিজের বাড়ি, নিজের গাড়ি হয়েছে, ভালোবাসার মানুষটাকে পাইছি। আর কি লাগে জীবনে? সবকিছুর জন্য উপর আল্লাহর কাছে শুকরিয়া। আসলে কার জীবন কখন বদলাবে তা তো বলা যায় না। তা খারাপ সময় লড়াই করা শিখতে হয়। সৃষ্টিকর্তা সেরা কিছু উপহার দেয়। মেয়েটা খারাপ সময় তার পাশে ছিল, এটাই সব থেকে বড় ব্যাপার। আনবিলিভেবল যে এই দিনে এত ভালো মানুষ। আমি জানি না কতটুকু সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফেস থেকে ঘুরে আসার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইস।